নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকের এই ভিডিওটি। যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মোস্টলি ইম্পর্টেন্ট ভিডিওটি। যদি তোমরা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে তোমরা জেনে গিয়েছো এবং তোমরা তোমাদের যে আন্দোলন প্রসেস সেটাও করেছো, আমরা দেখেছি অনেক কিছু হচ্ছে। তো রেজাল্টের ব্যাপারে আমি দু একটি কথাই ভিডিওর মাধ্যমে বলবো। তো আজকে যে তিনটি বিষয়ের উপর আলোকপাত করে ভিডিওটি করছি তা হচ্ছে জেআরপিটি রেজাল্ট কবে বেরোবে, স্পেশাল এক্সিকিউটিভের অবস্থা কি আছে এখন বর্তমানে, এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট যেটা এক্সাম হয়েছে। তোমরা জানো দুদিন আগে তোমাদের যে ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আনসারকে আপলোড করা হয়ে আনসারকে প্রফেশনাল আনসারকে যেটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর তোমাদের ফাইনাল আনসারকে বেরোবে। তো কবে নাগাদ বেরোতে পারে এবং ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কবে নাগাদ আউট হতে পারে সেই বিষয়ের টপিকের উপর আজকের ভিডিওতে একটু ছোট্ট ডিসকাস করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে চ্যানেলটির সাথে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সবসময় চ্যানেলটির পাশে যেভাবে তোমরা আছো সেভাবে থাকবে। এবং এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে আজকে উৎসর্গ করলাম। তো শুরু করছি আজকে ভিডিও। তো ভিডিওর প্রথম যে টপিকটি সেটা হচ্ছে জেআরপিটি রেজাল্ট কবে বেরোতে পারে। তোমরা জানো ইতিমধ্যে জেআরপিটি গ্রুপ সির যে রেজাল্ট সেটা বের হয়ে গিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসের 13 তারিখ ওরা ওদের জেআরপিটি গ্রুপ সি রেজাল্ট দিয়ে দিয়েছে। তো আজকে প্রায় এক বছর হতে চললো। জেআরপিটি গ্রুপ ডি সেটা রেজাল্ট এখনো বের হয়নি। গ্রুপ সি থেকে গ্রুপ ডি এক বছরের ডিফারেন্স হয়ে গেল, অথচ যখন এক্সাম নেওয়া হয়েছিল তখন সে এক্সামের ব্যবধান একদিন ছিল, অর্থাৎ আগের দিন গ্রুপ ডি হয়েছিল, পরের দিন গ্রুপ সি এক্সাম হয়েছিল। তো রেজাল্ট বের ঠিকভাবে হয়েছিল, রিটেন এক্সামের রেজাল্ট ঠিকঠাকভাবে বের হয়েছিল। কিন্তু আমরা যখন দেখি যে ভাইবা জেআরবিটি গ্রুপ সি শেষ করার পরেই হয়েছে, রেজাল্ট দেওয়ার পরে হয়েছে, কিন্তু গ্রুপ ডি রেজাল্ট এখন এক বছর অতিক্রান্ত এক বছর হতে যাচ্ছে। গ্রুপ সি থেকে এক বছর হতে যাচ্ছে। গ্রুপ সি রেজাল্ট যখন বেরোচ্ছে তা থেকে ফাইনাল মেরিট লিস্ট যখন বেরিয়েছে তা থেকে প্রায় এক বছর হয়ে গেল, তারপরও গ্রুপ ডি রেজাল্ট এখন বের হচ্ছে না। গতদিন আমরা দেখলাম যে মাননীয় মন্ত্রী বলেছেন যে ভেরি শর্টলি রেজাল্ট পাবলিশ করা হবে। ভেরি শর্টলি বলতে কি বোঝায় তা আমার জানা নেই। তো বেকাররা যারা রয়েছে, যারা রেজাল্টের অপেক্ষায় রয়েছে, তারা ইতিমধ্যে জেআরবিটি অফিসে গিয়ে ধর্ণা দিয়েছে, প্রোটেস্ট করেছে। তো তাদেরকে ওখান থেকে বলা হয়েছে নাকি রেজাল্ট তোমাদের দিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। তো কিছুদিন বলতেও আজকে প্রায় 3-4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আজকে আগস্ট, যখন আমি ভিডিওটি করছি ইউটিউব প্ল্যাটফর্মে, তখন আজকে জুন মাসের সমাপ্তি, অর্থাৎ 30শে জুন আজকে। আগামীকাল 1 জুলাই শুরু হচ্ছে। তো তোমরা জানো ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে। সম্ভবত এই মাসে ব্যস্ত থাকবে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট, প্রসেস সমস্ত কিছু। তো সেই রেজাল্ট বা রেজাল্টের প্রসেস কি হতে পারে তার উপর আজকে বিষয়টি বলছি। জেআরপিটি রেজাল্ট কবে বেরোবে? তো জেআরপিটি বোর্ড ইতিমধ্যে তাদের সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে নিয়েছে, শুধু সরকার গ্রিন সিগন্যাল দিচ্ছে না, যে জন্য সেই রেজাল্ট পাবলিশ করা যাচ্ছে না। তো সেটা কবে হতে পারে, যে কোনো দিনই হতে পারে। তো সেটা কেউ বলতে পারবে না, কারণ সেটা বিষয়টা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে। তো কনফিডেন্সিয়াল ম্যাটারটা সবাই বলতে পারে না। তো এমনকি যারা ওখানে কাজ করে এবং গ্রুপ সি নিয়ে গ্রুপ সি বা গ্রুপ ডি নিয়ে যারা ওখানে যারা কাজ করছে সিকিউর ভাবে, ওরাও হয়তো ঠিকভাবে বলতে পারবে না, কারণ এটা গভর্নমেন্টের যে ফাইল প্রসেস সেই ফাইল প্রসেসে রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে। সেখানে ডিসিশন নেওয়া পর্যন্ত এটা কিছু হতে পারে না। তো আশা করা যায় জুলাই মাসের আশা করা যায়, যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে, আশা করা যায় জুলাই মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে তোমাদের যে রেজাল্ট এটা বের হয়ে যেতে পারে। তো এবার যদি আমরা স্পেশাল এক্সিকিউটিভ অবস্থা কি আছে, বর্তমানে কি অবস্থা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে। স্পেশাল এক্সিকিউটিভ তোমরা জানো ইতিমধ্যে সমস্ত কিছু ভাইবা কমপ্লিট করে নেওয়া হয়েছে। তো এখন শুধু ফাইনাল মেরিট লিস্ট বের হবার পালা। তবে স্পেশাল এক্সিকিউটিভের অবস্থা একটু ভালোই আছে, যতটুকু জানা গিয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের সমস্ত প্রসেসিং চলছে। ফাইনাল মেরিট লিস্ট রেডি এখনো হয়নি, তার প্রসেস চলছে। তো কিছুদিনের মধ্যে হয়তো আমরা এটা জেনে যাব। যখনই জেনে যাব তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো এবং তোমাদেরকে আপডেটস দিয়ে দিব স্পেশাল এক্সিকিউটিভ সম্বন্ধে। তবে এতটুকু খবর আমি নিশ্চিন্তে তোমাদের বলতে পারছি যে স্পেশাল এক্সিকিউটিভের চাকরিগুলো হবে এবং চাকরিগুলা খুব শীঘ্রই হবে। এবং ত্রিপুরা পুলিশের কনস্টেবলদের যে চাকরিগুলো সেটার আগেই তোমাদের চাকরিগুলার মেরিট লিস্ট বের হয়ে যাবে। এতটুকু আমি বলতে পারছি যে তোমাদের ত্রিপুরা পুলিশের যে কনস্টেবলের রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট বের হবে, সেই মেরিট লিস্টের আগেই স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট বের হয়ে যাবে। নেক্সট আমি যে বিষয়টির উপর ছোট্ট করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশের কনস্টেবল ফাইনাল রেজাল্ট কবে বের হবে। সেটা বলতে গেলে ইতিমধ্যে তোমরা জানাচ্ছ গত দুদিন আগে সে প্রফেশনাল আনসারকে অনলাইনে কিভাবে কিভাবে অনলাইনে
কমপ্লেন করতে হয় সে বিষয়ের উপর তাদের প্রফেশনাল আনসার কে তা পাবলিশ করা হয়েছে। যদি কোনো আনসারের উপর তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে বা কোনো কমপ্লেন থাকে তাহলে তোমরা কিভাবে অনলাইনে প্রসেস করতে হবে তার বিস্তারিতভাবে পুলিশের যে ওয়েবসাইট রয়েছে ত্রিপুরা পুলিশের tripurapolice.gov.in, সেখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারো। তারপর তোমাদের যে কমপ্লেনগুলি সেগুলি জমা হওয়ার পর ওরা তাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ যে ফাইনাল আনসারকে পাবলিশ করবে। ফাইনাল আনসারকে পাবলিশ করার পর তোমাদের খাতাগুলি রিচেক করা হবে এবং ফাইনাল প্রসেস কমপ্লিট করা হবে, টালি করা হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে। ধন্যবাদ।